দুঃখ দিলে দুঃখ, সুখ দিলে বিনিময়ে সুখ পাওয়া যাবে। আর তাছাড়া ভবিষ্যৎকে কে বা জানতে পারে, ভবিষ্যতে হয়তো লোকনাথকেও সাধুদের মতো লেংটি পরে জীবন কাটাতে হতে পারে। লোকনাথের মনে বিস্ময় জাগে। তারপর আবার পথ চললেন এই 3 অভিযাত্রী। পথের বাধা বিঘ্ন অতিক্রম করে নদীনালা পার হয়ে অমূল্য বস্তুর সন্ধানে, তুচ্ছ করে মানুষের পরম কাম্য, কাম কামিনী, কাঞ্চন, সুখ, ভোগ ও প্রতিষ্ঠা, আহার বিহার, স্বাচ্ছন্দ্য, মায়া মমতা পদদলিত করে তারা চললেন অমৃতের সন্ধানে। এভাবেই দীর্ঘ 12 বৎসর অতিক্রান্ত হওয়ার পর গুরু ভগবান গাঙ্গুলি ও শিষ্যদ্বয় আবারও জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন। এই সময়ে হঠাৎ যুবক লোকনাথের সহিত ওই গ্রামের এক ব্রাহ্মণ বাল্য বিধবার প্রণয় হয়। দিনের পর দিন অতিবাহিত হয়।